বললাম যে বউ যার সঙ্গে পালিয়ে যেতে পারে, যে বলছে ভাই তুমি, তারপরে জিনিয়ার সময় তুই রোয়াব নিচ্ছিলি না, দুদিকে দুটো মেয়ে ছিল। আমি কোথায় রোয়াব নিচ্ছিলাম? এরকম কেউ কোনো কিছু করেছো? বিয়ের কথা বলছি না, প্রেমের জন্য, মানে সব কিছু ভাড়মে যাক, আমি এটা করবই না। আমি তো করেছি, ভালোবাসলে আমি যাই হোক না কেন। টলিউডে চারিদিকে বিয়ে হচ্ছে, মানে বাস্তবের কথা বলছি আমি, সকলে হাসি খুশিভাবে বিয়ে করছেন, কিন্তু আপাতত পর্দায় কেউই বিয়েতে খুশি নয়। এমন 3 জন বসে আছেন, মানে একজন খুশি, যিনি ওদিকে বসে আছেন, বউ পেয়ে খুশি। আর আমি খুশি এই খুশি কতদিন থাকবে সেটাই দেখার। তো আমাদের সঙ্গে বুঝতে পারছিলাম নিম ফুলের মধুর সেটে না মেকআপ রুমে বসে আছে, আমাদের সঙ্গে রয়েছেন সেই মহান পিকলু, যিনি বর্ষা বলছি তারপর, এবং যিনি কিছুই বেচারা জানেন না, সেই অর্ণব। তো এই যে সব কিছুর জন্য দায়ী কে? আমার তো মনে হচ্ছে এই যে, তাই তো নাকি? হ্যাঁ, না না, ভাইয়ের দিকে আমি ফিঙ্গার করবো না, কি বলছো? আমি কি জানি, আমার তো কিছু, আমি জাস্ট বিয়ে করতে এসেছি, আমি খুব একটা ভোলা ভালা ছেলে, কোনো দোষ নেই। ও বেচারা মা ওকে বলতেও দেয়নি, সম্বন্ধ খুঁজে এসছে, নিয়ে এসছে। এবার মায়ের পছন্দের ওপর আমার কোনো কথা নেই, এরকম একটা মানে অর্ণব এরকমই একটা ছেলে। তো এখন ঠিক জানা নেই কোন দিকে যাবে, কি ব্যাপার। কিন্তু এই মানে সব হয়ে যাওয়ার পর আমার মনে হচ্ছে যে আমি করেছি, ভুলটা করেছি, কিন্তু আবার মাঝে মাঝে মনে হচ্ছে যে না, আমি তো বলে দিয়েছিলাম। তো হ্যাঁ, ঠিক আছে, প্রত্যেক জিনিসের একটা সময় আছে, সেই সময়টা হয়তো ইউটিলাইজ করিনি আমি, কিন্তু চেষ্টা করেছি, লাস্ট পর্যন্ত চেষ্টা করেছি। আলটিমেটলি কি হলো? বউ কার? কবে এপিসোডটা এয়ার করবে সেটার উপর ডিপেন্ড করছে, কবে দেখাবে। পরেই হবে, পরেই হবে, বিয়েটা অর্ণবের সাথেই আপাতত। তাহলে এইটার জন্য দোষী আমিও। এটা যেটা অফ স্ক্রিন বলছিলাম, এই যে সিঁদুরপণ, এটা কেন অ্যালাউ করলো? আমি করবো না বিয়ে, এটাও তো করা যেত না। এটা হচ্ছে যে আমি চুপ কর, এটা হচ্ছে যে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছিলাম, পিকলুর যেটা বর্ষার করণীয়, ওই বাড়িতে থেকে যে ও গেছিলো, গিয়ে প্রথমে বলেছিল যে চল ভাই পালিয়ে যাই, এ বলেছে না না আমি ভাগনা ভাগ্নিকে মানুষ করবো। তো আমি বলেছি ফাইন কর, আমি তাহলে বিয়ে করে নিচ্ছি, আমার তো একটা বাবা মা আছে, আমার তো একটা ফ্যামিলি আছে, সেলফ রেসপেক্ট আছে। বিয়ের দিন যখন সবাই এসে গেল, তখনও এসে বলছে যে এবার চল পালাই। আরে আমার বাবা মার কি হবে? এই জন্য আমি, তোর যখন এতই বাবা মার প্রতি দরদ ছিল, তাহলে তুই তখন সেদিন বললি কেন চল পালাই? কারণ কি তখন বাবা এত লোকের সামনে অপমানিত হতো না, বাড়ির লোকে হতো তো। আরে বিয়েতে হওয়া তো আলাদা। বিরক্ত করিস না পিকলু। যাই হোক, মানে হ্যাঁ, এটা ওরই দোষ। একদম একদম বোঝাই যাচ্ছে, মানে আগে ছেলেদেরই সবসময় দোষ হয় কিছু, ঠিক আছে। আমার খুব কাউকে ডাকো না, মহিলা কাজ নেই। সবচেয়ে বড় কথা, যার জন্য বিয়েটা ভাঙতে পারে, তারপরে হয়ে কথা, মানে তারপরে কথা বলছি, এরকম অবস্থা। হ্যাঁ, মানে এটা কি অর্ণব? না হ্যাঁ ভাই ভাই না। এবার কি প্রশ্নটা বলো? বললাম যে বউ যার সঙ্গে পালিয়ে যেতে পারে, যে বলছে ভাই তুমি, তারপরে মানে আমার মায়ের পছন্দের উপর আমার কোনো কথা নেই, তার উপর তো রাগ হতেই পারে। এবার মানে কি বলতো, আমি জানি না, এখন কিচ্ছু জানে না। আজকে আমার সেকেন্ড ডে, তো আরও অর্ণব কীভাবে ভাবে সেটার জন্য আমি এখনও মানে প্রস্তুত নই কীভাবে ভাববো ব্যাপারটাকে নিয়ে। কিন্তু আমার মতে যখন সম্পর্ক ছিল, সেটা এবার ছেলেদেরই দোষ হয়ে ওঠে কিছু না করলে, সেটা তো আছেই। ঠিক আছে, কি তুমি বিয়ে করলে না কেন? তুমিও করতে পারতে না, আমি তো বলতে পারতে। গেছিলাম বলতে, ও তো মানেনি বলেই তুমি এলে। হ্যাঁ, তাহলে ভাই, তাহলে তো একবার আমার একটু সময়ের গন্ডগোল হয়ে গেছে, ছেলেরা তো একটু কম বোঝে, এমনি বোঝে না, আর দেখতো অনেক কিছু, মানে বেশি ভেবে আমরা মানে কমপ্লিকেট করে ফেলি। সুন্দর করেছে, মানে দিদির জন্যই ভেবেছি, মানে আমি তো নয় যে না তুই যা আমি করবো না, হ্যাঁ এরকম কি তো কিছু বলিনি আমি, মানে নিশ্চয়ই কিছু ভেবে চিন্তেই বলেছি। তারপরে বললাম ভাগ্না ভাগ্নি মানুষ করে এবার বসে, তাই না? সংসার করি, ভাগনা ভাগনা, তাই না? তাহলে তোমার থাম্বনেল দিও এরকম, ভাগনা ভাগ্নিকে মানুষ করতে কেমন লাগছে বা লাগবে পিকলুর। মোটামুটি আপাতত এখন একা রয়েছে। আগের বারের ইন্টারভিউটা আপনারা দেখেছিলেন, দুজনকে নিয়েছে সময় ফেরে। হ্যাঁ, এবার একজন মাঝখানে পাশে দুজন, তাই না? খুব প্রভাব নিচ্ছিল আগে।
রোয়াব জিনিয়ার সময় ও হ্যাঁ কি রে দারুণ লাগছে আমার মনে নেই জিনিয়া সো সরি সো সরি কি বলেছিলাম? জিনিয়ার সময় তুই রোয়াব নিচ্ছিলি না, দুদিকে দুটো মেয়ে ছিল। আমি কোথায় রোয়াব নিচ্ছিলাম? এসব মানে না ছেলেদের, আপনারা জানেন। কিন্তু হ্যাঁ মানে ওইটা আজকে আমি রোয়াব নিচ্ছি না, কিন্তু হ্যাঁ আচ্ছা অনবকেই তাহলে মনটা দিয়ে দাও, দরকার নেই মন মনও তো সহজে তো দেওয়া যায়। হ্যাঁ মন এত মনের ব্যাপার বস, এগুলো কানেকশন থাকলে এটি চাপের গল্প। অনু এত ভালো হয়েও না, ফোন চেঞ্জ হয়ে যায়, সিম কার্ডটা দেখবে চেঞ্জ হয় না সবসময়। লিখে রাখ লিখে রাখ। মানে মন ব্যথা খাওয়া মনের মানুষেরা বসে আছে। এটা একটু অনবকে বলো না, কি বলছিলে? আমি বলছিলাম যে মন তো নিতে হয়, সবসময় তো দিতে হয়। রাইট, এটা কি তোমার থেকে গেল? তুমি কি বুঝলে? হ্যাঁ ইন জেনারেল বাট হ্যাঁ আমার ফুল বিশ্বাস আছে অর্ণব উইল ট্রাই হিজ বেস্ট মন জেতার জন্য। সেটা আমার যতদূর ব্রিফিং শুনেছি ততদূর সেটার উপর জাজ করে বলছি, বাট আই উইল ফাইন্ড আউট, দেখা যাবে কি হবে। মানে এখানটা আমিও খুব ইন্টারেস্টেড, মানে আমি অতটা সময় পেতাম না এটা শোটা ফলো করার, বা তো জানি টপ শো যাচ্ছে অ্যান্ড অল দ্যাট, বাট ওরকমভাবে ফলো করা হয়নি। তারপরে আসার পর একটু দেখলাম, তো তোদের মানে যে কানেকশনটা আছে তো সেটা ইটস ভেরি স্ট্রং। সেখানে এবার কি হবে সেটা আমার জন্য খুব ইন্টারেস্টিং, সেটা আমিও মানে বুঝতে পারছি না কি হবে, আমার জন্য খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। তো মানে দর্শকের সাথে আমরাও আস্তে আস্তে ফাইন্ড আউট করতে করতেই এগোবো। হ্যাঁ কি হবে আমরা দুজন ঠিক আছে, আমি ডিপ্রেসড অ্যাংজাইটিতে ভুগছি, ও মন জয় করার জন্য ভুগছে, এ বেচারা মাঝখান থেকে মানে মন জয় করতে চাইছে ওই আর কি, কিন্তু এ বেচারা মাঝখান থেকে ফেসেছে, কোন দিকে যাবে এখন বুঝতে পারছে না। বিয়ে করে মন একদিকে, একটা ইম্পালসে নিয়ে নিয়েছো একটা ডিসিশন, বোধহয় ইম্পালস দূর বিয়েই করে নেবো এরকম একটা কি ব্যাপার, চাপ তো আছেই। আমি বুঝতে পারছি তোর কষ্টটা। আমি খুবই টায়ার্ড। প্রেমই করবো না এরকম একটা দরকার নেই। কিন্তু আমি এমনি বাস্তবে জিজ্ঞাসা করি তিনজনকে, এটা আমি যেমন দেখলাম লাস্ট মোমেন্টে এসে পিকলু বলেই দিল যে না এবার আমার বিয়েটা করতেই হবে, এরকম মানে মানে সেটা যে কোনো লোককেই মানছি না, এরকম কেউ কোনো কিছু করেছো? বিয়ের কথা বলছি না, প্রেমের জন্য, মানে সব কিছু ভাড়মে যাক আমি এটা করবই। না আমি তো করেছি, ভালোবাসলে আমি যাই হোক না কেন বলে তো দিয়েইছি আমি, তো আমার তো হয়েছে এটা। হ্যাঁ তারপর কি হয়েছে মানে বলে দেওয়ার পর? তারপরে হয়তো থাকেনি বা হয়নি বা হয়েওছে, কিন্তু বলে কেন দেবো না? ভালো লাগছে বা ভালোবাসি সেটা বলবো না কেন? আমি এটার পক্ষপাতী নই যে দুমদাম আমি তো বলে দিতে পারি না, খারাপ লাগুক ভালো লাগুক, কিন্তু ভালোবাসার জন্য হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি করেছি, অনেক কিছু করেছি, যে কোনো এক্সটেন্ট অব্দি হ্যাঁ গেছি, আরও যাবো। কি স্যাম না অর্ণব? কে স্যাম ভালোবাসার জন্য? ওরে বাবা কি বলছো, তোমার হাতটা এমন করে আমি ধরবো, আমি ধরে নিচ্ছি। এরকম হয়েছে মানে আমার একজন গার্লফ্রেন্ড ছিল, এখন মানে এক্স, সে প্রথম গার্লফ্রেন্ড, মানে আমি গার্লফ্রেন্ডে বেশি রিলেশনশিপে যেতাম না, প্রথম গার্লফ্রেন্ড হ্যাঁ ভালোবেসে এরকম ডেট করছি, সে বেরিয়ে গেল লং ডিস্টেন্স, মানে স্পেন চলে গেল। তো এখানে বসে ওইখানে একটা পুরো ওর সব বন্ধু বান্ধবের সাথে কন্ট্যাক্ট করে ওইখানে একটা আমি প্ল্যান করেছিলাম ওর বার্থডের জন্য, তো সেটা ওইখানে গিয়ে মানে সব সারপ্রাইজ একটা এরকম হয়েছিল। হ্যাঁ না ওইখানে গিয়ে না, আমি গিয়ে না, মানে ওইখানে মানে ওকে নিয়ে আসা হবে এরকম একটা সারপ্রাইজ পার্টি পুরো। অ্যান্ড তো এখন ভেবে মনে হয় কি ঠিক আছে না, কেন না মানে মোমেন্টে ঠিক আছে, নো রিগ্রেটস লাইক। হ্যাঁ তো ভালোবাসার ওই পাওয়ারটা আছে, ইট মেক্স ইউ ডু থিংস সার্টেনলি। তো মানে যেগুলো অনেক সময় ইচ্ছে করে করতে আর অনিচ্ছেতেও অনেক কাজ হয়ে যায়, কিন্তু ভালোবাসার ওই পাওয়ারটা তো আছেই, তো সেটাই আস্তে আস্তে বেরোবে, এটা কেন হলো বিয়েটা, কেন না কি হবে। বাট খুব ইন্টারেস্টেড আমি, কি হবে না হবে না, ভেরি ইন্টারেস্টেড। কিন্তু এটা তো স্যামের কথা বলে, এরকম যদি অর্ণব হতো পিকলু কি ভয় পাবে তাহলে? কিরকম? এই যে সব কিছু করতে পারি প্রেমের জন্য, হাতছাড়া হয়ে যাবে তাহলে। না কেন, আমি ভয় পাবো না, আমি কোনোদিন ভয় পাবো না। যদি মে দ্য বেস্ট ম্যান উইন, হ্যাঁ এরকম ব্যাপার, এরকম ব্যাপার না, ছেলেদের ট্রফি কি থাকে, ঠিক আছে হ্যাঁ ভাই, হ্যাঁ কনফিডেন্স তো একটা থাকে। ট্রফি কি বর্ষা? সেটা তো সৌভিক দা রাইটার বলতে পারবে, আমরা কেউ কিছু বলতে পারবো।
কিন্তু আমারও যাই হোক এই বিয়ের দেখার জন্য অপেক্ষা আছে কে ভরসা সেটা জানি, আপাতত বর্ষাই ভরসা। ভরসা সেটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি খুব সাপোর্ট পেয়ে ভীষণ খুশি আপাতত। অন স্ক্রিন এখনো পাইনি, অফ স্ক্রিন প্রচুর সাপোর্ট পেয়েছি। সিন করেছি কোথায় কিছু হ্যাঁ, তো, scene-ই হ্যাঁ সিনই তো হয়। মানে এটা অফ স্ক্রিন হয়ে গেল, অন স্ক্রিন বর্ষাকার ভরসা হয় সেটা তো জানতে হবে, দেখতে হবে। পিকলু ডিপ্রেশনে থাকে নাকি অর্ণব ডিপ্রেশনে চলে যায়, তারপর কি হয়? কেউ একটা যাচ্ছি ভাই, কেউ একটা যাচ্ছি, হয়তো দুজনেই যাচ্ছে। মেয়েটা দেখবে মাঝখান থেকে অন্য রাস্তা দিয়ে পিছন দিয়ে চলে গেল। কখনো না, এটা তো হবেই না। আমার ক্যারেক্টার কি তাই বলে? আপনারা বলুন। জীবনেও না, আমি ভীষণ স্ট্রেট কাট কথা বলে আই হ্যাভ আমার দিস। চরিত্র ওরকম। তুই হ্যাঁ মানে লেট করি ঠিকই, কিন্তু বলে তো দিই। লেট করিস মানে এত লেট করিস যে মানে মানে বলে নিজেই বলছে না ঠিক আছে শুধরে নিচ্ছে। যাই হোক, যেটা করতে হবে যে এই বিয়ের পর্ব আসতে চলেছে, কার সঙ্গে বিয়ে হবে কি হবে পুরোটাই আমরা এখানে গল্প বানিয়ে নিলাম নিজেদের মতো করে, আপাতত সিরিয়ালে দেখার। তো সেটার জন্য কি করতে হবে? ডিপ্রেশন থেকে বেরিয়ে একটু বলুন। নিম ফুলের মধু দেখুন, নিম ফুলের মধু দেখুন ডিপ্রেশন থেকে বেরোতে। সন্ন্যাস নিয়ে নেবে। নিম ফুলের মধু দেখুন রোজ রাত 8টায় জি বাংলাতে টপ শো হচ্ছে বাংলার এখন। তো এই টপটা যেন মেনটেন থাকে, তো আমরা থাকি উপরে যেন সবসময়। বউ হ্যাঁ মানে টপ থাকি কি না থাকি এটা যেন সবসময় হয়, যেই ভালোবাসাটা আমরা পাই সেটা যেন পেতে থাকি। আমরা চেষ্টা করবো যে টপটা, সেটা সেটা তো হ্যাঁ সেটা আমাদের উপর না, কিন্তু আমরা না লোককে কথা বলতে দিতাম কি মানে কোথায় অসুবিধা হয়? প্রেমের কথাও বলতে দেবে না, এই কথাও। হ্যাঁ আমি বলতে চাইছি, ডান তো ডান, আমি বলতে চাইছি যে ভালোবেসে কাজ করাটা নিয়ে কথা, আর যে কাজটা আমি বাইরে বলেছিলাম তুই আমারটা কপি করলি, মিথ্যুক মানে তুই আমারটা কপি করছিস এখন। টিআরপির জিনিসটা তো মানে আমরা মাথা গলাই না। বল বল বল। আমি খুবই এক্সাইটেড, আমার বিয়ে হচ্ছে, নিম ফুলের মধু দেখবে, ঠিক আছে? আমার বিয়ে হচ্ছে, প্লিজ দেখবেন প্রতিদিন রাত 8টায় জি বাংলাতে। আমার বিয়ে হচ্ছে, প্লিজ দেখুন। আমাদেরও বিয়ে ভাঙছে, প্লিজ দেখুন। খুব ডিফিকাল্ট ছিল কথা বলা, কিন্তু তাও বলবো যে বলিস আপনাদের না। ভালোবাসাই সব। প্লিজ নিমফুলের মতো দেখবেন রাত 8টায় জি বাংলায়। থ্যাংক ইউ সো মাচ ফর অলওয়েজ বিং উইথ আস। শাট আপ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।